আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, শুরুতেই বলছি, ভিডিওটি দেখে নয়, দেখে প্লিজ একটি লাইক করে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো গরম তো প্রচুর, গরমে বাচ্চাদেরকে প্রতিনিয়ত পাউডার দিতে হচ্ছে। তো সকালবেলা উঠেই এত গরম ছিল যে নাফিসকে গোসল করিয়ে দিয়েছিলাম। ও ঘুম থেকে উঠে আর কি অস্থির হয়ে যায় গরমে। তো আমি ওকে গোসল করিয়ে দিয়েছি। গোসল করিয়ে তারপরে হচ্ছে নাস্তার জন্য আমি আজকে ডিম দিয়ে আর কি ভাত ভেজে নিব। এটা আর কি ফ্রাইড রাইস, গরিবের ফ্রাইড রাইস, আর সিম্পল। আমার মতে এটা অনেক সিম্পল ওয়ে, আর এটা কিন্তু খারাপ লাগে না খেতে। আপনারা যারা খেয়ে থাকেন, আমার মতে সবারই এটা পছন্দের। তা আমার ছেলে আমার এটা খুব পছন্দের ভাত ভাজাটা। কারণ কি, এত গরমে অনেক সময় রুটিও বানানো হয় না। তো কিছু সময় বাবা পরোটা কিনে দেয়, কিছু সময় নাস্তা মানে পাউরুটিটা খাওয়া হয়, আর কিছু সময় ভাত খেয়ে নিই, এক এক সময় এক একটা। তো আমি এখন ডিম দিয়ে দিচ্ছি, ভাতটা ভেজে নিব, সাথে একটু ম্যাগি মশলা দিই, এতে করে মেহেরাব বেশি পছন্দ করে থাকে। তো যেদিন ভাত খাই সেদিন তিনজনই ভাত খাই। নাফিসের জন্য সেদিন আর আলাদা কিছু করি না, এখান থেকেই নাফিসকেও খাইয়ে দিই। তো যে দেখতে পাচ্ছেন, আমি একটু ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি। তো তারপরে নাস্তা টাস্তা শেষে এইদিকে নিজেরাও গোসল টোসল করে টুকটাক কাজ সেরে নিয়েছি। তো দুপুরে ওর বাবা আসার সময় বাজারও এনেছিল, মাছ নিয়ে এসেছিল, কাতলা মাছ। এটা আর মাছের যে যা দাম বলবেন না, মাছ কিনতে গেলে আর কি 1000-1500 টাকা, তেমন কোনো মাছই আনা যায় না। ছোট মাছ হোক আর বড় মাছ হোক, সব কিছুরই দাম বেশি। তাই মাছগুলো ধুয়ে নিচ্ছে। আর কাতলা মাছের মাথা দেখেন এক একটার কী অবস্থা। সাথে আর অন্যান্য মাছ এনেছিল, সেগুলো আর কি কাটতে হবে, এই কারণে আমি সময় নেই, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছি, সময় করে করে নিয়ে কাটবো। পাবদা এনেছিল, আর হচ্ছে ইলিশ মাছও এনেছিল। তো আমি এগুলো ডিপে রেখে দিয়েছি, যখন দরকার হবে তখন নামিয়ে কেটে নিব। আর এটা কাটা মাছ, তাই ধুয়ে রাখতেছি। তা আমি এখন রান্নার কাজে চলে এসেছি। করলাটা এই গরমের জন্য উত্তম একটা খাবার, আর ভালোও লাগে খেতে। করলা ভাজিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমার মনে হয় এটা অনেক মানুষই পছন্দ করে। আমার ভিডিওটি অনেক সময় হয়তো তেমন একটা ভালো করে আমি করতে পারি না। অনেক আপুর অনেক সুন্দর করে ভিডিও করেন, অনেক ক্রিয়েটিভিটি দেখান। আসলে দেখানোর মতো তেমন কি বলবো, তেমন কিছু নেই। আমার যা আছে আমি অতটুকুই দেখাই, অতটুকুই চেষ্টা করি আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো দয়া করে আমার ভিডিওটি যদি দেখেন, যদি ভালো লাগে, তা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি না করেন তো জোরের কিছু নেই, কিন্তু করে প্লিজ পরে আবার কেটে দিবেন না। আমি আমার আগের ব্লগেও বলেছি যে সাবস্ক্রাইব করে কেটে দিবেন না, না করলে নেই, কিন্তু করলে কাটবেন না। তো আমি রুটিও বানিয়ে নিব, যেহেতু কয়েকদিন আউট খাবার খেয়েছি, একদিন ভাত, এক একদিন এক একটা। এখন আবার রুটিটা প্রয়োজন হবে, একটা না অনেক দিন রুটি খাওয়া হয়নি। তার জন্য আমি আটাটাকে সিদ্ধ করে নিব, পানি বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল আর লবণ দিয়ে দিচ্ছি। তারপর আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিলে কি হয়, সুন্দর নরম হয়, খেতে ভালো লাগে। তা আমি বেশিরভাগই রাত্রে বানিয়ে রাখি, কারণ সকালে তাড়াহুড়ো হয়ে যায়। যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে আর আমার ঘুমাতে দেরি হয়, রাত্রেও ঘুমের অনেক ব্যাঘাত ঘটে, তাই আমি চেষ্টা করি রাত্রে বানিয়ে রাখার জন্য। অনেক সময় পুরোটাই ছেঁকে রাখি, একটা কাপড় দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেই, এতে করে সফট থাকে, 2 দিন 3 দিন পর্যন্ত খাওয়া যায়। আবার অনেক সময় হালকা ভেজে রাখি, যাতে পরের দিন পুরোটা ভেজে খেতে পারি। কিছু হয় না, আপনারা যারা এই পদ্ধতিটা অবলম্বন করেন, আমার মতে সবাই বুঝবেন যে কিচ্ছু হয় না। প্রতিদিন তো আসলে রুটিটা ঝামেলা, 4টা 5টা 3টা রুটি প্রতিদিন বানানোটাও কষ্টের। আমরা হচ্ছে বাঙালি, আমরা একটু অলস, এটা জানা কথা। তো অলসতার কারণে আমি অনেক সময় অনেক কাজই রাত্রে সেরে রাখি, যাতে সকালে আমি একটু রিল্যাক্স থাকতে পারি। তো যে দেখতে পাচ্ছি রুটি বানাতে আসি না কেন, আরেকটা কারণ, এই যে নাফিস প্রচুর পরিমাণে প্যারা দেয়, এই বেলুন ধরবে, ফিরি ধরবে, আটা নিয়ে নষ্ট করবে। তো এই কারণে অনেক সময় কোনো এক্সট্রা কাজ যে করবো, আপনাদের সাথে যে নতুন কিছু শেয়ার করব, সেটাও করা হয় না।
নতুন কিছু অনেক কিছু করতে মনে চায়, অনেক সময় অনেক কিছু রেসিপি তৈরি করতে মনে চায়। সেলাই কাজ পারি, কিন্তু সেলাই কাজ করতে পারতেছি না। ঘরে অনেক গজ কাপড়, অনেক 3 পিস রয়েছে, কিন্তু বানাতেও সময় পাচ্ছি না। ধরুন আমি একটা কাপড় কাটবো, আমি কাপড় বিছাই, কিন্তু সে সেটার উপরে উঠে দাঁড়িয়ে থাকে, চক নিয়ে খেলা করে, কেচি ধরে ফেলে। তো আমি কাপড় ধরবো নাকি ওকে ধরবো, সে একটা ঝামেলায়। আম্মু আসলে অনেক সময় করি, কিন্তু আবার সেলানোর অনেক সময় টাইম পাই না। কাটা হয়, কিন্তু সেলাতে বসলে তো মেশিন অনেক সময় হাত দিয়ে ফালায়, ভয় লাগে, এই কারণে ধরি না। তো যাই হোক, আল্লাহ ওদেরকে ভালো রাখুক, একদিন ঠিকই করতে পারবো। তো এই তো রুটিটা বেলে এখন ছেঁকে নিচ্ছি। রান্নাটাও আমার প্রায় হয়ে গিয়েছে, সবার লাস্টে রুটিটা ছেঁকে নিব, কারণ লাস্টে রুটিটা ছেঁকলে কি হয়, কি টেনশন ফ্রি থাকি। তো প্রচুর গরম ছিল এই দিনের ভিডিওটা যেদিন করেছি। তোর বাবা রাতে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিল। তো এই গরমে বললাম তো যে কয়েকটা জিনিস নিত্য সঙ্গী হয়ে গিয়েছে। এক হচ্ছে শরবত, আরেক হচ্ছে আইসক্রিম, আর হচ্ছে তরমুজ পেলে তরমুজ। এখন তরমুজটা কমে গিয়েছে, কিন্তু এটা যখনকার ভিডিও তখন আবার তরমুজ ছিল, কিছুদিন আগের ভিডিও এটা। তোর বাবা আসার সময় আনারসও নিয়ে এসেছিল, আনারসটা খুব ভালো লাগে আমার খেতে। আর বাচ্চাদের জন্য এনার্জি বিস্কুট, বাচ্চাদের বলতে নাফিস এক এক সময় এক একটা বেশি পছন্দ করে। তো কিছুদিন এনার্জি খায়, কিছুদিন হরলিক্স খায়, এরকম আর কি। তো সব ধরনেরই রাখতে হয়, যেহেতু বাচ্চা মানুষ, যখন যেটা বায়না করে দিয়ে থাকি। তো এই যে 4 পদের বিস্কুট আমার ঘরে থাকে, এনার্জি, হরলিক্স, টোস্ট, ড্রাই কেক, এক একজনের এক একটা পছন্দ। নাফিসকে আবার চা দিয়ে ভিজিয়ে দিলে সব ধরনের বিস্কুটই সে খায়, চা দিয়ে ভিজিয়ে দিতে হবে, এভাবে খাবে না, সে হচ্ছে মুরব্বী মানুষ। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। যদি দেখে থাকেন আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।